এই তো লব্ধ হয়েছে ব্যাস। চারিদিকে তিনি প্রচারের কাজে ঘুরে ঘুরেছেন এবং প্রচুর সারা পাচ্ছেন। আমি বিশেষ আমরা পানিহাটির বুকে দাঁড়িয়ে আছি। পানিহাটিতে ভোলা মদতলা থেকে আজকে তার প্রতিকৃতি মিছিল শুরু হয়ে গিয়েছে এবং সেই মিছিল সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তী আজ সন্ধ্যায় পানিহাটি ২ নম্বর এরিয়া কমিটির ঘোলা কদমতলা মোড় থেকে পদযাত্রা শুরু হয়। সিআর রোড ধরে ভম্বলের মোড় হয়ে কেয়ার মোড়ে গিয়ে শেষ হয়। পানিহাটি পৌরসভার অন্তর্গত ৭খানা ওয়ার্ড আজ সুজন চক্রবর্তী পদযাত্রা করে মিছিলের মধ্যে দিয়ে জনসংযোগ করেন। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের অন্যতম নেতা দুলাল চক্রবর্তী, পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান চরণ চক্রবর্তী, সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলার কমিটির অন্যতম ২ সদস্য অনির্বাণ ভট্টাচার্য এবং শুভব্রত চক্রবর্তী। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। দেশের পলিসি বিজেপির সরকার তাকে বাড়তে সাহায্য করেছে তৃণমূল। পশ্চিমবাংলায় সে বিজেপিকে নিয়ে এসেছে তৃণমূল। বিজেপির সঙ্গে হাত ধরে সংসার করেছে, সরকার করেছে তৃণমূল। ফলে বিজেপির বিরোধিতা করতে গিয়ে তৃণমূলের পাশে দাঁড়ানো যায় না। তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে বিজেপির পাশে দাঁড়ানো যায় না। তৃণমূল খেলাটাকে খেলা হিসেবে নিচ্ছে, রাজনীতিটাকে, এবং টাকা লুঠের একটা লাইসেন্সের ব্যবস্থা করতে চাইছে। গত ১৫ বছর ধরে পশ্চিমবাংলার সরকার যেমন, এখানকার সাংসদ যেমন সৌগত রায়, ১২-১৩ বছর ধরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার গত 10 বছর হয়ে গেল। ভয়াবহ ব্যবস্থা গোটা দেশে, পশ্চিমবাংলা না গোটা দেশে। ডাকব্যাগের ফ্যাক্টরিও তো বোধহয় এই আশপাশেই ছিল, জানি আমি পানিহাটে দাঁড়িয়ে আছি বলে বলছি, তাও তো বন্ধ নাকি? প্রিয়া বিস্কুট বন্ধ, একের পর এক। এত লুঠের রাজত্ব হলে কি চলবে? কোনো কিছুই চলবে না। পশ্চিমবাংলাকে লুঠের রাজত্ব করতে চায়। কলকারখানা শিল্প 12টা বেজে যাক, আমাদের ছেলেরা পরিযায়ী শ্রমিক হোক, রাজ্য সরকার সেই মনোভাবে চলছে। তৃণমূলের নেতা বলছে, একজন বিজেপির মন্ত্রী, একজন তৃণমূলের মন্ত্রী। দিনের শুরুতে, দিনের শেষে সবাই আসলে এক জায়গাতেই আছে। 2 মন্ত্রী রাস্তা দাঁড়িয়ে হাতাহাতি করছে, মান সম্মান বলে আছে। বিপক্ষের একজন গ্রেপ্তার করেছে, ব্যালেন্সে খেলা হচ্ছে। প্রকৃত দোষীকে খুঁজে বার করা হচ্ছে। কে আক্রমণ, কেন আক্রমণ করা, এই পরিবেশ তৈরি হবে কেন? বিহার আমাদের দিয়ে ভাবছে। নির্বাচন কমিশন আজকে ঘোষণা করেছে সরকারের তথ্য দপ্তর যে নির্বাচন ঘোষণা হয়ে গেল, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেল, তারপরে শুধু হয় কি? এটা তো ভোট কেনার প্রচেষ্টা, কোনো সন্দেহ তো নেই। ভোট কেনার প্রচেষ্টা করছে যেভাবে সরকার, বিজেপি, শাসক দল, নির্বাচন কমিশন সঙ্গতভাবেই তাতে ভৎসনা করছে। আত্মহত্যা করেছে এবং যেটা জানা যাচ্ছে এর আতঙ্কে আত্মহত্যা করেছে এবং এর ফলে আটজনের তৃণমূলের প্রতিনিধি দল তারা তার বাড়িতে যাচ্ছে। দেখুন, আজকে খুবই দুর্ভাগ্যের ব্যাপার যে একজন যুবক তিনি আত্মহত্যা করেছেন। পরিবার বলছে সিএ এর আতঙ্কে। নেতাজি নগরের যুবক, নাকতলা বা এরকম কোনো জায়গার গেছিলেন বোধহয় সুভাষগ্রামে। ভাবা যায় এটা কি আসাম বানাতে চায়? আসামে সিএর দুশ্চিন্তায়, সংকটে একের পর এক মানুষ মারা গেছেন, আত্মহত্যা করেছেন। অমানুষের জীবন যাপন করতে হচ্ছে তাদের। ডিটেনশন ক্যাম্প হয়েছে, 19 লক্ষ মানুষ বেনাগরিক হয়েছে, 7 লক্ষ মানুষ ডাউটফুল ভোটার, বহু মানুষের আধার কার্ড কেড়ে নিয়েছে। পশ্চিমবাংলায় যারা স্থায়ীভাবে বসবাস করেন তারা বাংলার নাগরিক, তাদের নাগরিকত্ব
তাই নিয়ে প্রশ্ন তৈরি করে তাদের দরখাস্ত করার কথা বলছে কে? শান্তনু ঠাকুর। তার মানেটা কি? আমাকে দরখাস্ত করতে হবে আমি নাগরিকত্ব চাই, তার মানে আমি নাগরিক নই, তার মানে আমি অবৈধ নাগরিক। তাহলে মানুষকে অবৈধ নাগরিক করে ভোটের ফয়দা তুলতে চাইছে ভয় দেখিয়ে। অবিলম্বে শান্তনু ঠাকুরকে গ্রেপ্তার করা উচিত, অবিলম্বে শান্তনু ঠাকুরকে গ্রেপ্তার করা উচিত। মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষের নাগরিকত্ব তা নিয়ে দুশ্চিন্তায় ফেলছে এবং সেই দুশ্চিন্তাতে মানুষ সুইসাইড করেছে। এ কখনো মেনে নেওয়া যায় না। যারা ভাবছেন বাংলাকে আসামের মতন পর্যায়ে নিয়ে যাবেন, বাংলার মানুষ কোনোদিন তাদের ক্ষমা করবে না।